শুভ বিবাহ আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই সমুদ্র পানিতে ডুবে আত্মহত্যা করার চেষ্টা করছে। সমুদ্র বলছে, দাদা ভাই, আজ পর্যন্ত তোরা আমার জন্য অনেক করেছিস। আমি জানি, আমি যদি একবার বলি ওই ঝুম্পা আমাকে টাকার জন্য ব্ল্যাকমেল করছে, নিজেদের সর্বোচ্চ দিয়ে ওই টাকাটা অ্যারেঞ্জ করবি, কিন্তু আমি এটা হতে দেব না। আমি নিজের লাইফের প্রবলেমগুলো হ্যান্ডেল করতে পারিনি বলে তোদের ওপর বোঝা চাপিয়ে দিতে পারি না। এদিকে দেখা যায় তেজ, সুধা, ঝিনুক সবাই মিলে সমুদ্রের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু তার ফোন সুইচ অফ বলছে। ঝিনুক বলে, সমুদ্র যেই জায়গা থেকে ভিডিওটা পাঠিয়েছে সেই জায়গা কি তোমরা চিনো? ঝিনুক সমুদ্রকে নিয়ে টেনশন করছিল, তখন তার জেঠি বলে, হবু জামাইয়ের সামনে এসব কি করছিস, একদম চুপ করে থাক। অন্যরা যেমন আনন্দ করছে তুইও তেমন আনন্দ কর। ঝিনুক সমুদ্রকে খুঁজতে বের হতে চাইলে ঝিনুকের জেঠি তাকে আটকে রাখে। অঙ্কুশ বলে, এই পরিস্থিতিতে ঝিনুকে যাওয়া উচিত আমার মনে হয় না, এতে কারো আপত্তি থাকা উচিত। ঝিনুক, তুমি যাও, আমি তোমার জন্য অপেক্ষা করলাম। ঝিনুক তখন আবার ভিডিওটা দেখে বুঝতে পারে এটা কোনো একটা ঘাট। তেজ বলে, আমাদের বাড়ির আশেপাশে তো 2টা ঘাট আছে। তারপর তারা সবাই মিলে বেরিয়ে যায়। পরের সিনে ঝুম্পার ফ্ল্যাটে দেখা যায় ঝুম্পা তার বয়ফ্রেন্ডকে বলছে, সমুদ্রকে তুমি এমন ফাঁসিয়েছ, এখন সোজা ও বাড়ি যাবে আর ওর দাদা বলির কাছে হাত পাতবে। তখন তাদের দরজায় কেউ নক করে। ঝুম্পা দরজা খুলে দেখে তার একজন সমর্থক এসেছে। সে বলে, এখন তো টাকার লোভে আমার সাথে কোনো ডিসকাসই করো না, আর বাইরে কি হচ্ছে সেই খবরও রাখো না। এখন টাকার চিন্তা ছাড়ো, তোমার সমু মারাত্মক একটা কাণ্ড ঘটিয়েছে। তুমি তো সুইসাইডের মিথ্যা নাটক করেছিলে, আর তোমার সমু বেবি এখন সত্যি সত্যি সুইসাইড করতে গেছে। এরপর সে মোবাইল বের করে সমুদ্রের ভিডিওটা দেখায়। এদিকে দেখা যায় ঝিনুক গাড়িতে বসে সুধাকে বলছে, দিদি, কোনোভাবে আশুতোষবাবুর হেল্প নেওয়া যায় না? ওনাকে যদি বলা হয় নাম্বারটা ট্রেস করতে, তাহলে তো লাস্ট লোকেশনটা পেয়ে যাব। সুধা বলে, অনেকবার ফোন করেছি কিন্তু উনি কিছুতেই ফোন তুলছে না। এদিকে দেখা যায় সমুদ্রের সেই ভিডিওটা ভাইরাল হয়ে যায়, আর তাদের বাড়ির লোকও দেখে অনেক চিন্তায় পড়ে যায়। সমুদ্রের বাবা এসে বলে, কত করে সমুদ্রকে বুঝিয়ে বললাম ঝুম্পাকে বাড়িতে নিয়ে আসতে, তা না করে ও মেয়েদের মতো কান্নাকাটি করে মরতে গেছে। এরপর থেকে ওকে বলবো বাড়িতে চুরি পরে বসে থাকতে। তখন সমুদ্র টাটা এসে বলে, তুই কোনোদিনও ভালো বাবা হতে পারিসনি, অন্তত এখন ছেলেটার প্রতি সহমর্মিতা রাখ। পরের সিনে দেখা যায় তেজ, ঝিনুক আর সুধা সেই ঘাটে আসে। তারা সবাই মিলে সমুদ্রকে খুঁজতে থাকে। তারপর তারা সেই ঘাটে না পেয়ে অন্য ঘাটের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে দেখা যায় সমুদ্রের বাড়ির সবাই সমুদ্রের জন্য প্রার্থনা করছে। তার মা অনেক কান্নাকাটি করছে, আর তার কাকিমা তাকে শান্ত করার চেষ্টা করছে। তখন সমুদ্রের মা বলে, যতক্ষণ না তুমি আমার কথা শুনছ, যতক্ষণ না আমার ছেলেটা বাড়ি ফিরে আসছে, ততক্ষণ আমি ঘণ্টা বাজিয়ে যাব। এই বলে ঘণ্টা বাজাতে থাকে। সমুদ্রের বোন বলে, মা, তুমি কিছু চিন্তা করো না, বৌদি ভাই দাদা ভাই গেছে সমুদ্রদাকে খুঁজতে, ওরা ঠিক তাকে ফিরিয়ে নিয়ে আসবে। পরের সিনে দেখা যায় সমুদ্র ঘাটে দাঁড়িয়ে বলছে, ফেরার কোনো পথ নেই আর আমার। এখন যদি আমি ভয় পেয়ে ফিরে যাই তাহলে সারা জীবন আমাকে কষ্ট পেতে হবে। আমি ফিরে গেলে ঝুম্পার কারণে আমার পরিবারকে পথে বসতে হবে। এদিকে দেখা যায় তেজ, সুধা আর ঝিনুক দ্বিতীয় ঘাটটাতে আসে। ঘাটে এসেই তারা সমুদ্রকে তন্ন করে খুঁজতে থাকে। এদিকে দেখা যায় সমুদ্র বারবার চেষ্টা করছে ঝাঁপ দেওয়ার, কিন্তু সে কিছুতেই পারছে না। তখন সে বলে, মা বাবা ঠিকই বলে আমি একটা অপদার্থ, তাই সাহস করে এইটুকু করতে পারছি না। আমি জানি সব বিপদের মূল আমি, তাও নিজেকে শেষ করতে পারছি না। আমি চাই না আমার পরিবারের মানসম্মান শেষ হয়ে যাক, আমি চাই না ঝুম্পার অপমান হোক, আমি মন থেকে চাই সবাই সুখে থাকুক। এরপর সমুদ্র হাত জোর করে প্রার্থনা করে, মা, আমাকে সারা জীবনের জন্য শান্তি দাও। এদিকে ঝিনুক, সুধার, তেজ মিলে তাকে খুঁজতে খুঁজতে এসে সমুদ্রকে দেখতে পায় পানির কাছে দাঁড়িয়ে আছে। ততক্ষণে সমুদ্র পানিতে ঝাঁপ দেয়। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।